আসসালামু আলাইকুম। ১ থেকে ২০ পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত? এটা জাতীয় ফিল্ড অফিসার ২০২১ সালে প্রশ্ন আসছিল। ১ থেকে ২০ পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত? একদম কমন একটা প্রশ্ন। তো এই অঙ্কটা ২ ভাগে সলিউশন করা যায়। একদম সহজ নিয়মে করা যায়, তবে একটু ভেঙে করা যায়। আমি একটু প্রথমত আ কিভাবে ভেঙে করা যায় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে আমরা একদম শর্ট নিয়মে কিভাবে করা যায় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে ১ থেকে ২০ পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো আমরা পাচ্ছি কি? তো প্রথমত বেজোড় সংখ্যার মধ্যে আমি পাচ্ছি যে থাকবে সম্ভবত ১, একদম লাস্টের সংখ্যা সম্ভবত ১৯, সম্ভবত না ১৯। প্রথম বেজোড় সংখ্যা হচ্ছে ১ এবং ২০ এর আগে বেজোড় সংখ্যা হচ্ছে ১৯। তো সেই হিসাবে আমরা একটা সমষ্টি বের করতে পারি। সমষ্টি বের করলে যখন আমরা যতটা সংখ্যা আছে ততটা সংখ্যা দ্বারা ভাগ করে দিলে আমরা গড় পেয়ে যাব। তো আমি যদি ১ আর ১৯ এ যোগ করি, সমষ্টি সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ ২ গুণ পদ সংখ্যা। তো আমরা জানি যে পদ সংখ্যা হচ্ছে যে ১০, কারণ 10টি হবে ১, ৩, ৫, ৭ এভাবে করে গুনলে আমরা যদি গুনি তাহলে আমরা 10টি পাবো। সেইভাবে আমি পদ সংখ্যা দিয়ে দিলাম। আর সূত্রটা একটু মনে রাখতে হবে, সমষ্টি সূত্রটা। কারণ আমরা যদি ১, ৩, ৫, ৭ এভাবে করে গুনতে থাকি তাহলে আমাদের অনেকক্ষণ সময়ের দরকার হবে। আমরা সেভাবে করব না, আমরা সমষ্টি সূত্রটা দিয়ে আমাদের যদি সমষ্টি সূত্র জানা থাকে তাহলে আমরা অনেকগুলো সংখ্যা আছে, সংখ্যাগুলোর সমষ্টি সূত্রটা হচ্ছে প্রথম পদ শেষ পদ যোগ করে ভাগ ২ দিয়ে গুণ পদ সংখ্যা দিলে, যেমন এখানে ৫ দ্বিগুণে ১০, মানে ৫ দ্বিগুণে ১০, তাহলে আমরা পাচ্ছি ১ আর ১৯ যোগ করলে ২০, ২০ আর ৫-এ যদি গুণ করি তাহলে হবে ১০০। আর এখানে যেহেতু গড় বের করতে বলছে, আমি গড় যদি বের করি পদ সংখ্যা দ্বারা ভাগ করে দিলে, অর্থাৎ এখানে মোট কয়টি পদ রয়েছে আমরা যদি গুণে দেখি আমরা অবশ্যই 10টি পাবো। 10টি দ্বারা ভাগ করলে 10 পাওয়া যাবে, অর্থাৎ আমাদের আনসার হবে 10, অর্থাৎ সংখ্যাগুলোর গড় হবে 10। আমরা এভাবে করে এই যে কোনো ম্যাথ দেখ না কেন ১ থেকে ২০ পর্যন্ত জোড় সংখ্যার গড়, ১ থেকে ১০০ পর্যন্ত বেজোড় সংখ্যার গড়, যতই দেখ না কেন আমরা সহজেই এটা করে ফেলতে পারবো। তো এটা এই অঙ্কটা এভাবে না করে আরেকটা সহজ সূত্র দিয়ে করা যায়। ১ থেকে ২০ পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত? তো আমরা জানি যে বেজোড় সংখ্যাগুলোর গড় নির্ণয়ের সূত্র হচ্ছে যে n স্কয়ার, অর্থাৎ n স্কয়ার আমরা সবাই এটা জানি, অথবা জানা না থাকলে অবশ্যই একটু মুখস্থ রাখতে হবে। তো এখানে আমরা মোট পদ সংখ্যা কয়টি আছে আমরা গুণে দেখলে পাবো যে ১ থেকে ২০ পর্যন্ত বেজোড় সংখ্যা হচ্ছে ১০। তো ১০ এর উপরে স্কয়ার দিলেই আমরা ১০০ পাবো। এটা হচ্ছে সমষ্টি সূত্র। দ্যাট মিনস এটাকে যদি আমি ১০ দ্বারা ভাগ করে দিব তাহলে আমাদের আনসার আসবে ১০। মানে সেভাবেও আমরা বেজোড় সংখ্যাগুলোর যে সমষ্টি সূত্রটা আছে সেই সমষ্টি সূত্র দিয়ে করতে পারবো। আবার যে কোনো 10টি পদের সমষ্টি সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ ২ গুণ পদের সংখ্যা, সেটা সমষ্টি বের করে যতটা সংখ্যা আছে তত সংখ্যা ভাগ করে দিতে পারবো। তো এটা দিয়েই করতে পারবো। আমরা দুটোটা যদি মনে রাখতে পারি আরও সহজ, আরও ভালো পরীক্ষার জন্য। তো এই ধরনের ম্যাথ আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করতেছি। আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।